আমার সামনে উপস্থিত রয়েছেন জিয়ামিন ভাই। জিয়ামিন ভাইয়ের সাথে কথা বলবো। তার অভিযোগ যে তার দোকান থেকে বিভিন্ন সময়ে মালামাল চুরি হয়ে গেছে। তারা গুদামে যে মালামাল রাখেন সেখান থেকেও মালামাল চুরি হয়ে গেছে, এবং দোকানের সামনে যে তারা মালামাল রাখেন সেখান থেকেও মালামাল চুরি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে একটু জিয়ামিন ভাইয়ের সাথে কথা বলবো। জিয়ামিন ভাই, আপনি একটু বলবেন যে আসলে এই যে মালামাল চুরি হয়ে গেছে, এই বিষয়ে যদি একটু বলেন। আমরা ছাদে মাল রাখি, আমরা দিনের বেলা মাল রাখা যায় ঠিক, কিন্তু রাত্রেবেলা সকালে আইসা দেখি যে সব কিছু এলোমেলো। আচ্ছা, বেশ কয়েকবারই দোকান থেকে এটা চুরি হয়ে যায়, ওইটা চুরি হয়ে যায়। কিছুদিন আগে আমরা তো উপরে মাল স্টকে রাখি, ওই স্টক থেকে অনেক কিছুই হারানো গেছে, মানে চলে নিয়ে গেছে আর কি। আচ্ছা, ওইটা হচ্ছে নাইট গার্ডের অবহেলার কারণে। আমাদের বালিশ চুরি হয়েছে, কম্পিউটার চুরি হয়েছে, তারপর আরও বিভিন্ন আইটেম চুরি হয়েছে, যেগুলো আমরা হিসাবে রাখি না আর কি। আমরা তো উপরে মাল রাখি আগনা, কোনো গনে মাল রাখি না। ওই ক্ষেত্রে কি কি চুরি হয়েছে ওইটা আমাদের ধারণা নাই, কিন্তু চুরি হয়েছে অনেক কিছুই। আচ্ছা, এই যে আপনার দোকানের সামনে যে মালামাল রয়েছে, তো শুনলাম এখান থেকেও মালামাল চুরি হয়ে যায়, আসলে এই প্রসঙ্গে কি বলবেন আপনি? আমরা রাইখা হয়তো কোনো কাজে যদি বাহিরে চলে যায়, তো আইসা দেখি যে মালটা চুরি হয়ে গেছে। আমরা তো সামনে রাখি, তো দেখাশোনা করার মতো তো কেউ নাই। আমরা যদি একটা কাজে বাহিরে চলে যাই, তো আইসা দেখি যে কিছু না কিছু একটা চুরি হয়ে গেছে। তো এটা তো চুরি হইতেছে যে এটা তো মার্কেট কর্তৃপক্ষ এটার জন্য দায়ী। আচ্ছা, অনেকের কাছে শুনলাম যে দারোয়ানের কিছু গাফিলতি আছে, তিনি সঠিকভাবে বিষয়টি মনিটরিং না করার কারণে, তদারকি না করার কারণে চুরির ঘটনাগুলো ঘটে। তো আসলে আপনার কাছে বিষয়টা কতটুকু সত্যি বলে মনে হয়? অবহেলা অনেক বেশি। নাইট গার্ড নাই বললেও চলে। এখানে আমরা কোনো নাইট গার্ডই দেখি না এসে। আচ্ছা, নাইট গার্ডের প্রচুর সমস্যা আছে গুলশানে। আচ্ছা, তো আপনি এই যে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি বলতে চান, মানে আপনার দৃষ্টিতে কি হলে ভালো হয়? এখানে মার্কেটে আরও উন্নত করা দরকার, প্লাস কিছু ভালো দেখে নাইট গার্ড রাখা দরকার, যাতে আমরা নিজেরা সেফটিভাবে মাল রেখে যেতে পারি। আমাদের এখানে ব্যবসা করে কোনো উন্নতি হচ্ছে না, যা উন্নত হবে তাই চুরি হয়ে যায়। আমরা কিছু রাইখা গেলে সকালে এসে দেখি নাই। তো এইভাবে তো আর ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে তো সিকিউরিটি দেওয়া দরকার। আমরা তো মার্কেট কর্তৃপক্ষের মাসিক সিকিউরিটি গার্ডের বেতন দিই, তারপর ওনারা সিকিউরিটি গার্ড রাখতেছে না।